শেষ পর্যন্ত ছিলেন সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার অত্যন্ত সুহৃদ উৎসব দে। আগামীকাল আপনারা শুনেছেন সংস্কৃতি স্বাস্থ্য মেলার চতুর্থ দিনের মঞ্চে আসবেন অভিনেতা হাসির রাজা কাঞ্চন মল্লিক, আর থাকছে সুরজ কর্মকার, ঋতিকা পাল, রাইমা মণ্ডলের নৃত্য, সৌম্যদেব দাস। সংস্কৃতি স্বাস্থ্য মেলায় চলচ্চিত্রের নাম্বার ওয়ান হাসির রাজা, আপনার আমার চেনা জানা ভালো লাগা সেই হাসির রাজা হাসির কান্দন স্বাস্থ্য মেলায় আবশ্যক জায়গা থেকে সবাইকে হাসাতে আসছে, কাঁদাতে নয়, হাসাতে আসছে কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিক আসছে আর কয়েকটা ঘন্টা বাদে আসছে কাঞ্চন মল্লিক। তাই তো বলছি সেটা রেখে দিচ্ছি তাহলে। হ্যাঁ, প্রজেক্টর দিকে লাগাতে হবে ওকে। ঘুম হয় না যে সুতি ওই প্যান্ট থাকলে না প্যান্টটা বসতে দেখাও। আগের বারে যখন কলেজে ক্যাম্পে এসেছিলাম, কোন সংবাদ মাধ্যমে কোন পত্রিকার সব ভদ্রমহিলারা এসেছিল, আপনাদের কটা পেশেন্ট হলো সব লিখে টিকে নিয়ে চলে গেল। তো বাবিদাকে বলো মানুষ হ্যাঁ হ্যাঁ বলো। 2012 বসিরহাট প্রান্তিক ময়দানে গত বছরের ন্যায় এবছর বিনা খরচে এক বিরাট স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত স্বাস্থ্য শিবিরে আপনারা যারা পরিষেবা নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আর দেরি না করে অবিলম্বে আমাদের প্রান্তিক ময়দানে বসিরহাট সংস্কৃত স্বাস্থ্য মেলা প্রাঙ্গণে চলে আসছে। অবিলম্বে আমাদের প্রান্তিক ময়দানে বসিরহাট সংস্কৃত স্বাস্থ্য মেলা প্রাঙ্গণে চলে সে তো বলি আইনে তাহার
মঞ্চ থেকে। মঞ্চে আবার সঙ্গীত শিল্পী অসম্ভব ছোট, এরা কিন্তু খুবই খুদে, তাও আপনাদের এত ভালোভাবে আনন্দ দিচ্ছে। তাই জন্য আমি বারবার বলছি যে একটু হাততালি দিয়ে ওদের আরও এন্টারটেইন করবেন। মঞ্চে আবার নৃত্যের অনুষ্ঠান। হাততালি হয়ে যাক। দুজন একেবারে খুদে শিল্পী, আপনাদের কিন্তু ভীষণ মজা দিয়ে। ধন্যবাদ। আমরা বেশ কিছুক্ষণ ধরে নৃত্যের অনুষ্ঠান দেখি, সেই সুযোগটা আশা করি আপনারা দেবেন। শিল্পীকে আমরা একটু রেস্ট নেওয়ার সুযোগ দেব, আর সেই জন্য আবার মঞ্চে আমরা রাখবো সৌম্যদেবকে। নিয়মটা চালু আছে। কয়েক বছর আগে ভারতে রাশিয়া থেকে সাংস্কৃতিক দূতরা এসেছিল রাশিয়া উৎসব করতে। ভারতের শিল্পীরা তেমনি বিভিন্ন দেশে যায় ভারত উৎসব করতে। সিরিয়াল থেকে সিনেমা যে সর্বক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে, টিভি খুললেই মোটামুটি চ্যানেল টিউন করলেই আমরা যার চেহারাটা টিভির পর্দার সামনে পাই,
সেই কাঞ্চন, তাকে আমরা আজকে এই মঞ্চ থেকে দেখ, তার জন্য কাঞ্চন আসছে। সো গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর কাঞ্চন। কাঞ্চন মঞ্চে আসছে, কাঞ্চন মল্লিক, দ্য গ্রেট কমেডিয়ান কাঞ্চন মল্লিক। জোরে হাততালি। হ্যালো হ্যালো হ্যালো, ইলেকট্রিকের তার রয়েছে, খুব সাবধানে হাত দেবেন সবাই। আর মেলা কাপ ব্যাচ পরিয়ে দিচ্ছে মিজকাদুর রহমান। আরো জোরে হাততালি হবে। ব্যাচ পড়া আর ফুল পড়া হয়ে গেছে, এইবার একটু কথা বলা যাক। এই কোণ থেকে বলছি, বাবা ও তো মাথা ছাড়া কিছু দেখাই যাচ্ছে না। এই কোণ অবধি সবাই ভালো আছেন তো? আরেকটু জোরে, ভালো আছেন তো? যাক, ভালো আছেন শুনে খুব ভালো লাগলো। আমিও ভালো আছি, অন্যভাবে নেবেন না। আসলে পড়ে গেল ব্যাপারটা, ওই জন্যই আর কি ভালো আছি। আমি শীত পড়ে যাওয়ার কথা বলছি। বিশ্বাস করুন, সত্যি খুব ভালো আছি। ঠান্ডা পড়ে গেলে আমার মনটা এমনি ভালো থাকে, কেননা যা চেহারা হয়ে দাঁড়িয়েছে। অনেক দিন বাদে বসিরহাটে এলাম। বসিরহাটে আমাদেরই এক সহশিল্পী সহকর্মীর বাড়ি। অন্য সময় এসছি, জনতা এক্সপ্রেস করতেও এসছি। আপনাদের এখানে বসিরহাটের লোকেরা গর্ব করতে পারেন তাকে নিয়ে। সে এমনই একজন ভালো অভিনেত্রী, তার নাম মনামি ঘোষ। তিনিও বসিরহাটেরই মেয়ে। আর আজকে আমি খুব চমকিত হয়ে গেছি। স্বাস্থ্য মেলাতে আমাকে ডাকা হয়েছে, এটা ভাবাই যাচ্ছে না। যার কোনো স্বাস্থ্যই নেই তাকে স্বাস্থ্য মেলায় ডাকা হয়েছে। তবে বিশ্বাস করবেন না, ঠান্ডা পড়ে গেছে বলে মনটা বেশ খুশি খুশি হয়ে রয়েছে। এখনো যদি জিজ্ঞেস করেন কটা পড়ে আছি, 4 পিস আছে। একটা কচি, তার উপরে মেজদা, তার উপর শেষদা, তার উপরে বর্দা জ্যাকেটটা। আর ভাবতে পারবেন এই 4টে পড়লে আমার একটু মোটা মোটা লাগে। মোটা লাগে কিনা, লাগে একটুখানি লাগে কিনা বলো? এইটা যদি একটু কাগজে লিখে দেন না, খুব ভালো হয়, বাড়ি গিয়ে মাকে দেখাতে পারি। ভাবতে পারবেন আমার মায়ের এই একটাই দুঃখ, ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না। 1000 বার বলেছি, মা সবার ছেলে মোটা হয় না। বলুন, মা বলে কথা। এই শীতকাল আছে, ভালো আছি। যেই গরমকালটা পড়বে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো গা থেকে এক পিস করে মাল নামতে থাকবে। তখন যখন আবার এই একটা টি শার্ট পরে রাস্তায় বেরোবো, মা দুঃখ করে পাশের বাড়ির ভট্টাচ বৌদিকে বলে, দেখুন দেখুন ছেলে গেঞ্জি পরে যাচ্ছে, দেখুন ঠিক যেন মনে হচ্ছে গেঞ্জিটা হাওয়ায় দোলা খাচ্ছে। বলে ভট্টাচ বৌদিকে দুঃখ করে বলে, দেখুন ছেলের চেহারা হয়ে গেছে, দেখুন মুখটা দেখুন, যেন মুক্ত নয়, যেন চোষা পাটালি। কিন্তু বিশ্বাস করবেন না, শীতকালে যখন বেরোই মা হেভি আনন্দ পায়। মা ওই জন্য ভট্টাচ গিন্নিকে বলে, বৌদি আমার ছেলে যাচ্ছে দেখুন, হা 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 হা, যেন সোনার চাঁদ গোপাল। আমি মাকে বলেছি, মা আমার এই চেহারার জন্য দুঃখ করো না, এসে হলো ভগবান। আপনি ভাবতে পারবেন না, আপনারা বিশ্বাস করুন, আমার খালি মনে হয় ভগবান যখন আমার স্বর্গে তৈরি করছিলেন না, মুড হেভি খারাপ ছিল। এ ছিলই। ভগবানের সেক্রেটারি বলেও ছিল, স্যার কি মাল বানাচ্ছেন একবার চেক করে নিন স্যার। স্যার দেখুন কাঠমা বানিয়েছেন স্যার, মাটি মারেননি, একবার চেক করে নিন স্যার। ভগবানের মুড খারাপ, বলে যা 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 হয়েছে হচ্ছে, মালটাকে ডেলিভারি করতে। কাঞ্চন শোনো, দুঃখ করবে না। এবার থেকে যদি কেউ বলে এই রোগা, তুমি ঘুরে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবো, এই আমি রোগা, আমি বেশ করেছি রোগা। এইটা বলাতে না একটু আওয়াজ দেওয়াটা কমে গেল। ভাবতে পারবেন না, একদিন চান করে বেরিয়ে সবে আয়নার সামনে দাঁড়িয়েছি, চুল আঁচড়াতে যাবো, হাত থেকে চিরুনিখানা ঠকাস করে পড়ে গেল। না, আমার নিজেকে দেখে নয়, আমার খালি নিজেকে দেখে একটা কথা মনে হলো, আমার যা চেহারা, আমি যা সুবিধে পাই, মোটা মানুষেরা তা পান না। মোটা বললাম বলে মোটা মানুষেরা রাগ করবেন না, আমার একহারা চেহারা, আপনাদের দোহারা চেহারা। আমি দেখবেন মে জুন মাস দুপুর বেলা গরমকাল, একবার দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যায় মোটা মানুষরা, ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে। আমাদের দেখুন বাবা, রিভার ভাটা বাবা, গলা তো এক এমনি আছে। আমাদের দেখুন কোনো চাপ নেই, কোনো চাপ নেই।
দেখবেন অফিস টাইম, ভিড়, বাস ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, মোটা মানুষ, ডান দিক গলাতে গেল, গললো না, বাঁ দিক গলাতে গেল, গললো না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের দেখুন এই চেহারা, ভিড়, বাস ঝুলন্ত অবস্থা, এসে দাঁড়ালো, শুধু জয় বাবা স্পাইডারম্যান বলে জানলার রডটা ধরে ঝুলে পড়লাম, তারপর পাদানিতে পা দিলাম, তারপর দেখি দাদা হোড়কে ভেতরে ঢুকে গেলাম, কেউ আটকাতে পারবে না। আপনাদের আশীর্বাদে ইদানিং তো বর্ষাকালে ছাতাও লাগছে না, বৃষ্টি পড়ে ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যায়, গায়ে জল লাগে না। যা চেহারা হয়েছে, শরীর খারাপ হয়েছিল এই শুটিং করতে করতে, ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু আপনার কাছে দেখাতে যাব। ডাক্তারবাবু বললেন চলে এসো, চাপ নিও না, এক্সরে খরচা লাগবে না। বললাম কেন স্যার? বললো যা চেহারা বানিয়েছ 25 পারের ডুম জেলে খালি গায়ে সামনে দাঁড় করিয়ে দেবো, এপার ওপার পুরো দেখ, পরিষ্কার দেখা যায় যে আমার চেহারাটাই হিট। আমার মতো চেহারা বানানোর জন্য হিরোইনগুলো তো না খেয়ে খেয়ে মরছে। এক বাটি টক দই আর দুটো শশা খেয়ে সারাদিন কি করে থাকে মাইরি, আমি কোনো হিসেব মেলাতে পারি না। নাম বলবো না, এক বিখ্যাত হিরোইন, তিনি আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, কাঞ্চন তোমার এই চেহারার গোপন রহস্যটা কি? আমি বললাম দেখুন কোনো রহস্য নেই। বলে বাজি কথা বলছো, তুমি নিশ্চয়ই জিম করো। বললাম জিমের ধারে গেলে বলেছে ভেজা বাটাম দিয়ে মারবে। তার বিশ্বাস হলো না, তিনি আবার বলেন কাঞ্চন নিশ্চয়ই তুমি ডায়েটিং করো। আমরা বাপের জমে ডায়েটিং করি না, যা পাই তাই খাই। তখনও বিশ্বাস হলো না। আমি বললাম ম্যাডাম বিশ্বাস করুন, আমি 3 বার রক্তদান শিবিরে রক্ত দিতে গেছি, 3 বারই বাতিল করে পাঠিয়ে দিয়েছি। একবার শুয়েও পড়েছিলাম, ডাক্তার হাতে প্রেসার মাপার যন্ত্রটা বেঁধে সবে খালি ওরেই লাফিয়ে উঠলো, বলে মালটাকে তুলে দে তুলে দে তুলে দে, প্রেসার কিছু খুঁজে পাচ্ছি না, উল্টে ওকে রক্ত দিতে হবে, বার করে দে বার করে দে। ভদ্রমহিলা মুখ বেঁকিয়ে চলে গেল, ভাবলো মিথ্যে কথা বলছি, কিন্তু আমি সত্যি কথা বলছিলাম। বিশ্বাস করুন কপাল খারাপ জানেন, মানে ভাবতেও পারবেন না, মানে দুটো জিনিস জোটেনি। 1 স্বাস্থ্য জোটেনি, 2 গার্লফ্রেন্ড জোটেনি। মাইরি বলছি ভাই, জোটেনি। ভাবতে পারবেন না, যার দিকে তাকাই সেই দেখি। 2-4 বার কলেজে ট্রাইও করেছিলাম, উপহারও পেয়েছিলাম, ঠাস ঠাস দুগালে দুটো। আবার এক মহিলা বলেছিল কি চেহারা বানিয়েছিস, একটা চুমু খালি তো দম আটকে মরে যাবি, দ্বিতীয় চুমুটা খাবো কোথায়? তারা বিয়ের জল গায়ে পড়লে দেখবি মোটা হয়ে গেছিস। ভেবেছিলাম বিয়ের পর জীবনটা সাংঘাতিক ভালো হয়ে যাবে, চারদিকে প্রজাপতি ঘুরঘুর 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 করে উড়ে বেড়াবে। দেখলাম ভুল ভেবেছিলাম। ভাবতেও পারবেন না, বিয়ের জল গায়ে পড়লো, ক্লাস 7 থেকে কোমরায় সাইজ ছিল 28, আদ্দামরা মরার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি। বিয়ের পর যে বন্ধুটা বলেছিল মোটা হয়ে যাব, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি, খুন করব। বিয়ের পর তো উল্টে এখন বেল্ট করতে হচ্ছে মাইরি। ভাবতে পারবেন না বিয়ের পর কি হয়েছিল বুঝতে পারিনি, তবে একটা